ইন্ডিয়া অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ, যা কিনা বক্সিং ডে টেস্ট হিসেবে পরিচিত। মূলত বক্সিং ডে টেস্টটা কি, এটার ইতিহাস নিয়েই আজকের ভিডিওতে বলবো। বক্সিং ডে মূলত অনেকেই এই শব্দটার সাথে নতুনভাবে পরিচিত হয়েছে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার যে চলমান টেস্ট ম্যাচ আছে এই ম্যাচের মাধ্যমে। মূলত বক্সিং ডের সাথে বক্সিংয়ের কোনো রকম সম্পর্ক নাই। মূলত অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, কানাডা অ্যান্ড নিউজিল্যান্ডের মতো ব্রিটেন কান্ট্রিগুলোতে এই দিনটাকে হলিডে হিসেবে পালন করা হয়। মূলত এর পিছনে আছে একটা ইতিহাস। মূলত 18 সেঞ্চুরিতে যারা কিনা একটু গরিব অসহায় মানুষ ছিল, তারা ক্রিসমাসের দিনটাও সেলিব্রেট করতে পারতো না, সেই দিনও তাদের কাজে যোগ করা লাগতো। যার কারণে কিনা 26 তারিখ তাদের কোম্পানি বা তারা যেখানে কাজ করে সেখানে তাদেরকে একটা গিফট বক্স দেওয়া হতো। এই গিফট বক্সটাই মূলত বর্তমানে বক্সিং ডে হিসেবে পরিচিত। মূলত ক্রিসমাসের পরের দিন অর্থাৎ 26 ডিসেম্বরকেই বর্তমানে বক্সিং ডে বলা হয়, এবং এই দিনে যে টেস্ট ম্যাচগুলো খেলা হয় তাকে বক্সিং ডে টেস্ট ম্যাচ বলা হয়। ইতিহাসে অনেকগুলো বক্সিং ডে টেস্ট ম্যাচ খেলা হয়েছে। মূলত বক্সিং ডেটা অস্ট্রেলিয়ায় একটা হলিডে হওয়ার কারণেই ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার যে টেস্ট ম্যাচটা আছে এটাতে এত পরিমাণ ক্রাউড হয়েছে। তাছাড়াও প্রথম বক্সিং ডে অনুষ্ঠিত হয়েছিল কিন্তু 1950 সালে, এবং সাল 1950 সালের পর থেকে এমন কোনো বছর নাই যে বছর কিনা মেলবোর্ন বক্সিং ডে টেস্ট ম্যাচ আয়োজন করে নাই। শুধুমাত্র 1998 সালে একবার বক্সিং ডে টেস্ট ম্যাচের জায়গায় 1998 সালে বক্সিং ডে ওডিআই ম্যাচ খেলা হয়েছিল। সেটাই ছিল ইতিহাসের প্রথম। এরপরে এখন পর্যন্ত এই বছরের এই দিনে কোনো না কোনো কান্ট্রিতে অবশ্যই বক্সিং ডে টেস্ট ম্যাচটা হয়ে থাকে। বক্সিং ডে টেস্ট ম্যাচের সবচেয়ে অবিস্মরণীয় ম্যাচটি ছিল অ্যাশেসের যে বক্সিং টেস্ট ম্যাচটি ছিল। এই ম্যাচে মূলত প্রথম দিনেই দর্শক সংখ্যা ছিল প্রায় 91,000। আমি আগেও বলছি, যেহেতু এই দিনটা এইসব কান্ট্রিতে হলিডে হিসেবে পালন করা হয়, তাই এই দিনে সবচেয়ে বেশি দর্শকের উপস্থিতি পাওয়া যায়। এবং এই পর্যন্ত বক্সিং ডে টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া কিন্তু দুইবার মুখোমুখি হয়েছে, এবং দুটি ম্যাচে কিন্তু ইন্ডিয়া জয়লাভ করে। যদিও এবার 2024-এর শেষের দিকে যে বক্সিং ডে টেস্ট ম্যাচটা হচ্ছে এটাতে কিন্তু অস্ট্রেলিয়ার জেতার সম্ভাবনা কিছুটা বেশি। তাও এখনও বলা যায় না, কারণ ক্রিকেট কিন্তু অনিশ্চয়তার খেলা।